আমরা সবাই জানি যে টাইম ইজ ইকুয়াল টু মানি এবং মানি ইজ ইকুয়াল টু মোর মানি। টাকায় টাকা আনে একটা কথা আছে। সো বাট হোয়ার টু ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড মানি? আমরা আসলে আমাদের টাকা এবং সময়, এই দুইটাকে, এই যে মহামূল্যবান সময় এবং টাকা, এই দুইটা জিনিসটাকে আসলে কোথায় ইনভেস্ট করব? শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? ভাই, শেয়ার মার্কেট মানেই হলো হাই আনসার্টেনিটি। কখন কি হয় বলা যাচ্ছে না, যদিও অনেক এক্সপার্টরা অনেক ভালো করছে, বাট ওখানে কিন্তু অনেক দক্ষতা ছাড়া বা ওই মার্কেট অ্যাজাম্পশন ছাড়া অনেকেই আসলে সর্বসাধ্য হচ্ছে। ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন? ভাই, এমন অনেক রেকর্ড আছে যে ক্রিপ্টোতে ইনভেস্ট করে সর্বশান্ত। সো এক্সাম্পলে যাচ্ছি না, ক্রিপ্টো সম্পর্কে আপনারা স্টাডি করলে জানবেন যে ক্রিপ্টোকারেন্সি এমনিতেও বাংলাদেশে লিগাল না, এবং আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করলে, আমার গতকাল কি এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার 42 লক্ষ টাকা, 47 লক্ষ টাকা বর্তমানে ভ্যালু কমে 17 লাখ হয়ে আছে। সো এই যে এটাতেও কি যে কোনো একটা নিউজের কারণে কি বাড়তেছে, শেয়ার মার্কেটের মতো ক্রিপ্টোর রেট বাড়তেছে, আবার নিউজের কারণে কমতেছে। সো এটা আনসার্টেনিটি। আর বিজনেস করবেন ভাই, বিজনেস মানে হলো টিম বিল্ডিং, বিজনেস মানে হলো ডেলিভারি, রিটার্ন, বিজনেস মানে হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, অফিস নিতে হবে, অনেক অনেক হ্যাসেল, টিমের পিছনে লেগে থাকতে হবে, তারা আপনার মতো আন্তরিকতা দিয়ে কাজ করছে না, আরো কত কি। তাহলে কি করবেন? অনেকে চিন্তা করছেন তাহলে মনে হয় ল্যান্ড বিজনেস করলে ভালো হবে। ভাই, ল্যান্ড বিজনেস যদি আপনি করেন, এটা একটা ভালো ইনভেস্টমেন্ট ওয়ে, আমি ডেফিনেটলি আপনার সাথে একমত যে ল্যান্ড বিজনেস বিজনেস একটা ভালো ওয়ে। বাট একটু যদি খেয়াল করেন যে ল্যান্ড বিজনেসে আপনি প্রফিট করতে চাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা যদি ডেভেলপড এলাকায় কিনি তাহলে এক সিনারিও, আমি কিনে 3 মাস পরে বিক্রি করে দিলাম, সেটা ডিফারেন্ট সিনারিও। বাট যখন আপনি ডেভেলপিং এরিয়াতে কিনবেন, যে ডেভেলপ হচ্ছে এরকম কোন এরিয়াতে, তখন এমন হতে পারে যে 10 বছর বা 20 বছরের জন্য আপনার টাকাটা আটকে যেতে পারে। বাস্তব এক্সাম্পল আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের যেমন ক্ষেত্রে যেমন আছে, আপনাদের ক্ষেত্রেও অনেক আছে। আমি এক্সাম্পল যদি বলি, কেরানীগঞ্জে আমরা একটা জমি কিনেছিলাম। ওই জমি 12 বছর পরে আমরা যে দামে কিনেছিলাম এখন সেই দাম। এখন আপনি এমন একটা জায়গায় অ্যাজাম্পশন করে কিনলেন, ওইখানে আসলে আশানুরূপ ডেভেলপ হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা, মানে লিকুইডিটি নাই। টাকাটা যদি লিকুইডিটি না থাকে, আবার ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটের ভ্যালু বাড়ছে, হ্যাঁ, ফ্ল্যাটের ভ্যালু বাড়ছে, আবার একটা সময় পর তো আবার কমছে। হ্যাঁ, তো এই ডিপ্রিসিয়েশন আছে। সো ল্যান্ড ইনভেস্টমেন্ট ইজ আ বেটার ইনভেস্টমেন্ট, বাট ওইখানে আপনাকে ওই ভ্যালুটা নেওয়ার জন্য কিন্তু 10 বছর 20 বছরের জন্য আপনার টাকাটাকে স্টাক করে রাখতে হবে। এবার আসেন যদি ফ্ল্যাট, অনেকেই দেখছি জানেন ফ্ল্যাট ইনভেস্টমেন্ট, শেয়ারে ফ্ল্যাট তৈরি করব, এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোতে যাচ্ছেন। হ্যাঁ, এইটা একটা, মানে একটা ভিউতে 100% ওকে। কোন ভিউতে ওকে? আপনি নিজেদের থাকার জন্য করলেন, অথবা আপনি মেক করে বিক্রি করার জন্য করলেন। এটার জন্য একদিক থেকে ওকে যে আপনি 50 লাখ টাকা খরচ করে 1 কোটি টাকার অ্যাসেট তৈরি করলেন, 40 লাখ টাকা খরচ করে 80 লাখ টাকার অ্যাসেট তৈরি করলেন, 30 লাখ টাকা খরচ করে 60 লাখ টাকার অ্যাসেট তৈরি করলেন, ওকে। বাট আপনি যদি এটাকে বাই প্রফেশন নিতে চান, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স। কি স্ট্যাটিস্টিক্স? আপনি যদি খেয়াল করেন ঢাকা সিটিতে প্রতি বছর কি পরিমাণ ফ্ল্যাট বর্তমানে ডেভেলপ হচ্ছে, প্রচুর ফ্ল্যাট ডেভেলপ হচ্ছে, বাট সেই তুলনায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে কয়টা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ফ্ল্যাট তৈরি হচ্ছে অনেক, কিন্তু ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য মানুষের কত পার্সেন্ট আছে? আমি একটা ডাটায় সেদিন, মানে অ্যানালিটিক্যাল ডাটায় সেদিন দেখলাম যে 2,500 ফ্ল্যাট তৈরি হচ্ছে মিরপুরে, আর বিক্রি হচ্ছে 20টা থেকে 25টা প্রতি বছর। তার মানে কি? আপনি ওইখানে লিকুইডিটি পাবেন না, ফ্ল্যাট হয়তো ডেভেলপ করতে পারবেন, বাট লিকুইডিটি পাওয়াটা, এটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার বা ভালো মার্কেটিং এর ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে কি করার? আসলে আমরা আমাদের টাইমটা, মানিটা কোথায় ইনভেস্ট করব যেখান থেকে আমি র্যাপিড মানি মেকিং করতে পারবো? দ্য অ্যান্সার ইজ টুডেস ওয়েবিনার। আজকের ওয়েবিনারে আমরা এই ব্যাপারটাই জানবো, কিভাবে অ্যাডভান্স মার্কেটিং নলেজ দিয়ে আমরা আমাদের টাকাটাকে, আমরা আমাদের সময়টাকে মাল্টিপ্লাই করতে পারবো, বা টাকাটাকে মাল্টিপ্লাই করতে পারবো, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো।